গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে একটা ব্লগ নিয়ে চলেছে। তো সকালবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, অনেক মজার একটা ব্লগ আছে, কারণ আজকে আমি যাচ্ছি মডেল শ্যুট করতে। তো কেরম লুক করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঘড়িতে 8টা বাজছে। তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে। এই যে ব্যাগ আমার নিয়ে নিয়েছি। এই তো এখানে প্রচুর ফুল আছে। এখান থেকেই দাঁড়িয়ে দুটো চন্দ্রমল্লিকা ফুল নিয়ে নিলাম, কারণ আরামবাগে আমি এসেছি। আরামবাগের বসন্তপুর মোড় বলে একটা জায়গা আছে, ওইখানেই আমার স্টুডিও। চলো ওইখানে লোকেশনে আমি যাই, পরে হবে স্টুডিওতে অনেক আনন্দ আর মজা। তুমি দিয়ে আমার কেকটা খা সবাই মিলে। আমি আর খাবো না, তোরা খা। না একটু খাও, খাবাবু খা। খরারের যে স্টুডেন্টগুলো ছিল চেনা জানা মুখ, সবাই এসেছে আজকে ব্রাইড সাজাতে। তো এবারে শুরু করে দিই কাজটা, সবাই চলে গিয়েছে এবারে। আমি আজকে মডেল চুজ করেছিলাম আরামবাগেরই টিয়া নামে এক মডেলকে। তো খুব ভালো, খুব মিষ্টি, আর সবাই কাজ শুরু করে দিয়েছে কম বেশি, বুঝতেই পারছো। আর আমাদের খরারে কিছুজন এসলেও এখানেরই আরামবাগের যেসব শেখা মেকআপ আর্টিস্ট হয়েছে সকলেই এসেছে, কারণ স্টুডিওর 1 ইয়ার সেলিব্রেশন উপলক্ষে একটু অফার দিয়েছিল, আর প্রচুর মডেল শ্যুটের জন্য স্টুডিও ভাড়া দেওয়া হয়েছিল। তো সবাই মিলে যে যেমন পেরেছে বুকিং করেছে, আর প্রচুর বড় সড়ো জায়গা জুড়ে সবাই মিলে হচ্ছিল স্টুডিওতে ফটোশ্যুট। তাই সুন্দর করে হচ্ছে। আর এইসব মেয়েগুলোকে তো সকলেই চেনো, কারণ আমাদেরই স্টুডেন্ট ছিল। সবাই মিলে আমরা খাবার দাবার খেতে শুরু করেছি। ডল লাগছে এটা, যখন রুমিদি সাজিয়েছিল তখনও বলছে ডল লাগছে, এখনো বলছি ডলই লাগছে। সে রেড কালারের ড্রেসে না? হ্যাঁ, রেড কালারের। মডেলটা তো আমাদের খুবই চেনা, কারণ মডেল যেহেতু এখান থেকে আমাদের ওইখানকে মানে ঘাটালে প্রচুরবার গিয়েছে। আর সবাই আমাদের যখন ক্লাস ডেমোস্ট্রেশন হয় এই মডেলটাই গিয়ে আমাদের শ্যুট করে। তো যার ফলে খুব চেনা মুখগুলো আছে আমার সাথে। প্রচুর বাইরের আওয়াজ এসছে, তাই আমি নিজেই ভয়েসটা এই মুহূর্তে দিচ্ছি, কারণ আমার কমপ্লিট হয়ে গেছে লুক। আর জুয়েলারি আর ড্রেস নিলাম লাস্টে, আর জুয়েলারি আমি পরাবো বলে এসেছি, কারণ লাস্ট এগুলো হেয়ারটা স্টাইল করার পর, কলকা করার পর একটা নিউড কালারের লিপস্টিক দিয়েছি, রিসেপশন একটা লুক করেছি, সামনে লাইন্স করেছি, আর বেবি কার্ল করেছি। আর একটা যেহেতু আমি একটা মডেল করছি, তার জন্য শাড়িটা একটু অন্যভাবে ড্র্যাপ করেছি। মানে এটা যদিও রিসেপশন ব্রাইডকে আমি করব না, তখন সে কখনোই এই খোলাভাবে রাখবে না, কিন্তু যেহেতু মডেল। আমারও মনে হয়েছিল ওই ফেস্টার সাথে ওই রকমই যায়, তো আমি ওইভাবেই করেছি। আর এইখানে মানে সব মডেলরাই সব মানে ফটোশ্যুট করছে, আর সবাই কথোপকথন চলছে, বেশ ভালোই লাগছে সবাইকে। এই দুইজনেই আমার খুব ভালো চেনা মানুষ। যাই হোক, আনন্দ তো হচ্ছে। আর আমার স্টিল ছবিও কিছু তুলে নিচ্ছি। আর কাজ করে ঠান্ডায় খুব শরীরটা টায়ার্ড হয়ে একটু চা খেলাম, এই চায়ের দোকান। ফিরবো এরপর বাড়ি। দূরের দিকে তো একটু ঠান্ডা হবে, চা খেয়ে শরীরটা গরম করে বাড়ি এলাম। আর রাত্রি ভাত খেতে একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম যে রাত্রির জন্য তুমি পড়ে যাও, আমি এই যে পাস্তা বানাচ্ছি, আজকে পাস্তা বানানো হবে, সবকিছু রেডি করে নি। ঠিক আছে, হ্যাঁ চলো। এই বায়না হয়েছে, মাম্মাম রাত্রে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার রেডি করো। আমি এসেই যেটা হয় সেটা তো কাজ তো থাকেই, ভাত খাবো না বলে রাত্রে পাস্তা বানাতে বসেছি। যেটুকু সবজি ছিল বাড়িতে, মানে ফুলকপি ছিল, আর এই গাজর ছিল, আলু ছিল, টমেটো ছিল, আর এখানে সব রকম যেটুকু সবজি ছিল। বিটস ছিল না আমার বাড়িতে, মানে ক্যাপসিকাম, তারপরে বিনস, সব কিছু দিলে আরও ভালো হতো। তো যাই হোক, যেটুকু আছে ফুলকপি আর গাজর দিয়ে, আলু দিয়েই সুন্দর করে বানিয়ে নিই। এটা তো চাউমিনের মতনই। আর এখানে গরম জল বসিয়ে আমি ফুটতে দিয়ে দিয়েছি, কারণ হালকা একটু বয়েল হয়ে যাক, আর আমার সবজিগুলো ততক্ষণকে কাটাও হতে থাক। ওখানে হয়ে যাবার পর আমি সব সবজিগুলোকে নিয়ে হালকা করে ফ্রাই করে ভেজে নেবো। আর জানো তো, কাজ বলতে সব সময় তো বলেছি আমি যে পৌষ মাসের সময় আমার সাজানো যেহেতু ছিল না, মানে তার জন্যই ফটোশ্যুট দুটো করে রাখছি। কারণ যতই আমি নর্মাল ব্রাইডের ছবি তুলে রাখি, এখন যারা যারা বুকিং করতে আসে একটু তো ফটোশ্যুটের ছবি চাই, মানে যতই হোক একটা ডিএসএলআর ক্যামেরার ছবি অনেক সুন্দর আসে। যাই হোক, সেটাই এখন তুলতে হবে। আর মানে সেই জন্যই দু একটা ফটোশ্যুট করা। আমি বেসিক্যালি গাউন পরে অতটা চাইছি না, আমার ব্রাইডাল রিসেপশন এরকম কিছু ছবি থাকলে বেশ সুন্দর লাগবে, তাই মনে করেছি। আর এই করতে করতে একটু আমার রাত্রে ভালো লাগছে না ঠিকই, মা বলছিল বানিয়ে দেবো, আমি বলছি ঠিক আছে আমিই বানিয়ে দিচ্ছি। তো বয়েল হয়েই গিয়েছে, আমি নামিয়ে দিলাম। তারপরে এই যে কাটাকাটিগুলো কমপ্লিট করে নিয়েছি, এরপর একটা একটা করে ফ্রাই করব, আর তারপরে রেডি করে নেবো। আর পাস্তা বানানো তো খুবই সোজা, যারা আমিষ করো তাদের তো আলাদা ব্যাপার, আর যারা নিরামিষ করো তাদের তো খুবই ভালো আর টেস্টফুল হয় আমার মনে হয়। ডিম ফিম ছাড়াও বেশ ভালোই লাগে। তো সাদা তেল গরম করতে দিলে প্রথমে গাজর, তারপর আলুটাকে ফ্রাই করে নিলাম, তারপর কলিফ্লাওয়ারটাকে করে হালকা টমেটোটাকে ভেজে নিয়ে সব কিছু দিয়ে মিক্সড করে দেবো। আর ওপর থেকে একটু টমেটো কেচাপ আর একটুখানি
আর যেটা ম্যাগি মশলা হয় ওটাই আমার বাড়িতে আছে, ওটাই 2 প্যাকেটের মতো দিয়ে দেবো। দিয়ে সবাই মিলে রাত্রে ডিনারটা এটাই করে নেবো। আর জানো তো আমি ডেলি ব্লগ যে ছাড়বো আমার সব কিছু মানে ওই দিকে কাজটার প্রতি দেওয়ার জন্য আমার একটু এদিক ওদিক হচ্ছে ব্লগ। তো তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমি এই করতে করতে একটু গল্প করতে করতে তোমাদের সাথে বানিয়ে নিই। আমি সবসময় রিয়েল ব্রাইডের উপরেই কাজ করেছি, আমার কীরকম বিশেষ অভিজ্ঞতা ছিল না মডেল শ্যুট করার জন্য। সাদা তেলের মধ্যে সুন্দর করে একটু দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 2-3টেই কুচিয়ে দিয়েছি, কারণ রাহি আছে খুব ঝাল হলে খেতে পারবে না, আবার একটু না ঝাল হলে আবার ভালোও লাগবে না, তার জন্য সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাউমিন আর পাস্তার মধ্যে যদি বলো তো আমাকে বেশি করে চাউমিনটাই বেশি ভালো লাগে। এটা ভালো লাগে, একবার কিনেছিলাম ঠিকই, যাই হোক খাওয়া যাক সবাই মিলে, এইটা হলেই অনেকটাই হবে। রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়েও দিয়ে দেবো, আর তারপর সবাইকে প্লেটে প্লেটে সার্ভ করে দেবো। আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমাকে ভালোবেসে। আর এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে নিয়েছি, এরপর ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি দিয়ে দেবো এখানে একটুখানি যে মানে মশলা, ম্যাগি মশলা বললাম না, ম্যাগি মশলাটা দিয়ে এখানে নাড়িয়ে নামিয়ে নেবো। সারাটা দিন ব্যস্ততার সাথে এসেও সংসার মানে একটু কাজের সাথে থাকতেও ভালো লাগে, যেহেতু মেয়ে এসে বায়না করেছে, মা বলেইছি আগে যে মায়ের অনেক দায়িত্ব থাকে, তো মা বললো মামাম খিদে পেয়েছে, তার জন্য একটু করলাম। আর সবাইকে ভাগ করে দিয়ে আগেই খেতে ভালো লাগে, সব কিছু মিক্সড করে এরপর আমি প্লেটে প্লেটে সকলকে দিয়ে দেবো। তোমরাও ততক্ষণকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন দিনের আবারও একটি নতুন ব্লগে। আর কেমন হচ্ছে ব্লগগুলি অবশ্যই জানি না, ব্লগের পাশে থেকো। আমার মনে হয় এটাও আর খেতে না আজকে, জানো তো যখন আমি সকালে গিয়েছিলাম, আমি খাবার নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকেই, আর ওইখানে বললামই যে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, তো সেটাই ভাগ করে খেয়েছিলাম। তবুও কেন জানি না রাত্রে আর একদম ভাত খাবার মতন কোনো এনার্জি নেই, কারণ রাহিও তারপর বললো মাম্মাম এটাই খাবো, আবার তার জন্য খেতে ইচ্ছে করেছিল, আর এটা মা বিশেষ না পারলেও আমিই বানাতে পারি, তার জন্য এটা বানিয়ে যে প্লেটে প্লেটে সকলকে দিতে থাকি। আর গুড নাইট, সকলকে দেখা হবে কাল আবার একটি ব্লগে।